শাকিব খানের কোনো যোগ্যতাই নাই যে তাকে বিয়ে করার। হ্যাঁ, শাকিব খানের কোনো লেভেল নাই তাকে বিয়ে করার। এক কথা, শাকিব খান তার সাথে যায় না, এতটা নর্মাল ভাবলেন শাকিব খানকে। তো শাকিব খানকে নিয়ে এই ধরনের অপমানসূচক কথাবার্তা বললেন মিষ্টি জান্নাত। আমার ফ্যামিলির মেনে নেওয়ার ব্যাপার আছে, আমার সঙ্গে যায় কিনা সেটাও তো ব্যাপার আছে। আমার সঙ্গে অনেক দিক থেকে যায় না, আবার অনেক দিক থেকে যায়, আবার অনেক দিক থেকে একেবারেই যায় না। এডুকেশনের দিক থেকে তো একেবারেই যায় না। তো তার কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন? তিনি যে স্টাইলিশভাবে কথাগুলো বলতেছেন, তিনি যে ভঙ্গিমায় কথাগুলো বলতেছেন, তাতে মনে হয় যে তিনি ডাক্তার হয়েছেন ঠিকই, মানে তার থেকেও আপার লেভেলে চলে গেছেন। মানে তার কাছে সুপারস্টার শাকিব খান কিছুই না, ও যে নগণ্য একজন পার্সন। মানে তার সাথে শাকিব খান যায় কিনা এবং তার লেভেলে আছে কিনা, এরপর শাকিব খানকে তার ফ্যামিলি মানবে কিনা, মানে এই ধরনের কথাগুলো তিনি বলতেছেন আর কি। এখন মেন কথা হলো যে শাকিব খান তাকে বিয়ে করবে কিনা। তিনি যেভাবে কথাগুলো বলতেছেন লাগে যেন শাকিব খানের তিনি বউ হতে যাচ্ছেন, মানে তার সাথেই বিয়ে হবে, অথচ তার সাথে কোনো কথাই না। তিনি ডাক্তার, বাইরে থেকে পড়াশোনা করেছেন, জাস্ট এতটুকু হিন্ট দেখেই তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত শাকিব খান কোনো কথাই বলতেছেন না। তার কাছে জিজ্ঞাসা করেন না কেন, সে চুপ আছে কেন? তো শাকিব খান কথা বলবেই বা কেন? হ্যাঁ, উনি তো বর্তমান ব্যস্ত সুপারস্টার, উনি ওনার বিভিন্ন কাজ থাকতে পারে, ওনার সিনেমা করতে হয়। তো আপনাকে নিয়ে কথা বলা কি তার সময় আছে? মানে এমন ভাব ভঙ্গিতে কথাবার্তা বলতেছে মনে যেন ওনার সাথেই বিয়েটা হচ্ছে, ওনার সাথেই বিয়ে পাকাপোক্ত, অথচ এগুলো গুঞ্জন, এগুলো তেমন কোনো সত্যি না। আর উনি যেভাবে কথাগুলো বলতেছেন, যেভাবে একটা হিন্ট দিচ্ছেন, মানে কথা কিন্তু ক্লিয়ারও করছে না যে আমার সাথে শাকিবের কোনো কথা নাই। আবার সংবাদ সম্মেলনের মধ্যে এসে আর কি এমনভাবে কথা বলতেছেন মনে হয় যেন তার সাথেই বিয়ে। তবে যা বুঝলাম, এই মিষ্টি জান্নাত নামের মেয়েটি আসলে ভাইরালের নেশা। মানে শাকিবকে নিয়ে কথাবার্তা বললেই তো ভাইরাল, তাই না? যার কারণে তিনি আর কি মানে হাইলাইট হওয়ার জন্য এই কথাগুলো বলতেছেন। তো ওনার আলোচনা শুনে এটাই বুঝলাম আর কি। একটা কথা বুঝলাম না, যদি আপনার সাথে শাকিব খান না যায়, আপনার লেভেলে না থাকে, তাহলে তাকে নিয়ে এ ধরনের কথাবার্তা আপনার বলার কোনো মানে আছে? আপনি বিষয়টা ক্লিয়ার করে দেন, যেহেতু সাংবাদিকরা আপনার কাছে যাচ্ছে, বিষয়টা শুনতে চাচ্ছে, তো আপনি ক্লিয়ার করে দেন যে না, আমার সাথে শাকিব খানের কিচ্ছু নাই, তার সাথে আমার বিয়ে হবে না, এই ব্যাপার। কিন্তু আপনি এগুলো ক্লিয়ার না করে এমনভাবে কথা বলতেছেন মনে হয় যেন তার সাথে আপনার বিয়ে হচ্ছেই। তো দর্শক, উনি যেভাবে কথাগুলো বলতেছেন, মানে শাকিব খান তার কাছে কিছুই না। হ্যাঁ, অতি নগণ্য একজন পার্সন। আমি তাকে বলবো যে আপনি শাকিব খান সম্পর্কে জানেন, তাকে নিয়ে পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে শাকিব খান কোন লেভেলের মানুষ। আপনি ডাক্তার, ভালো কথা, আপনি মানুষের সেবা করেন, এর জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু শাকিব খান কোন লেভেলের মানুষ, হ্যাঁ, এটা কি আপনি জানেন? আপনাকে 10 জন মানুষ চিনলে শাকিব খানকে 1000 মানুষজন চিনে। তো তাকে নিয়ে কথা বলতে বসলে একটু ভেবেচিন্তে কথাগুলো বলবেন, মুখে যা আসে তাই বলার প্রয়োজন নেই, কেননা আপনি যথেষ্ট শিক্ষিত। আপনার কথাবার্তা বলতে গেলে একটু ভেবেচিন্তে কথাগুলো বলা উচিত। তো দর্শক, পুরো ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝতে পারলেন, আর মিষ্টি জান্নাতের কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন, বা আপনাদের মানে অনুভূতি কি, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসুন ভিডিওটি আমরা শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।